আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাই, যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতা নেই আমাদের ঠেকানোর। যদি সিদ্ধান্ত নেই পরমাণু অস্ত্র তৈরি করব, তাহলে সেই অস্ত্র তৈরি হবেই। ডোনাল্ড ট্রাম্পের গায়েবী চিঠির উত্তর এভাবেই দিয়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সময় যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে হাত মিলিয়েছে তেহরান। ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নন পরাশক্তির দেশের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা, কিন্তু সামরিক সম্পর্ক দৃঢ় করছেন রাশিয়া আর চীনের সঙ্গে। মধ্যপ্রাচ্যের জলসীমায় হয়েছে যৌথ নৌমহড়া। শুধু সামরিক সক্ষমতা নয়, এবার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে চীন আর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। এই ঘোষণা দিয়েছে বেইজিং। রাশিয়া চীন ইরান জোটের রুদ্ধদ্বার এই বৈঠক হবে বেইজিংয়ে। ত্রিপক্ষীয় এই বৈঠকে উপস্থিত থাকবেন রাশিয়া ও চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পরমাণু ইস্যু আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র যত ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ দিচ্ছে, ইরান তত বেঁকে বসেছে। ইরান আর রাশিয়ার বন্ধুত্ব শক্তিশালী হয়েছে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর। জানুয়ারিতে কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। গেল সপ্তাহেই রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ জানান, ইরানের পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সহযোগিতা করবে মস্কো। মস্কো আর তেহরানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বেইজিংয়ের। তিন দেশের প্রতিনিধিরা অংশ নেবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিশদ আলোচনায়। পরমাণু ইস্যুতে সাম্প্রতিক সময় বৈরিতা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র আর ইরানের। পরমাণু প্রকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। সুর মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের গায়েবী চিঠি আর হুমকি ধামকির জবাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যা ইচ্ছা তাই করতে পারে। হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না। যুক্তরাষ্ট্রের একের পর এক শর্ত পূরণ করা সম্ভব না বলেও জানায় তেহরান। ইরানের সামরিক হস্তক্ষেপে ট্রাম্পের হুমকি প্রসঙ্গে ক্ষিপ্ত হয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্র যে কোনো দেশ ইরানের ওপর হামলা করলে কঠোর জবাব দেয়া হবে। পশ্চিমারা বরাবরই অভিযোগ করে আসছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, আর তেহরান বরাবরই বলে আসছে তাদের কাছে পরমাণু অস্ত্র নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য 90% পর্যন্ত প্রস্তুত এই ইউরেনিয়াম। 2015 সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন আর রাশিয়ার সঙ্গে পরমাণু কার্যক্রম কমিয়ে আনতে চুক্তি করেছিল ইরান। 2018 সালে সেই চুক্তি থেকে বের হয়ে ইরানের আর্থিক নানা খাতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর পরমাণু কার্যক্রম বাড়িয়ে দেয় তেহরান। লক্ষ্য, শত্রুপক্ষের হামলা মোকাবেলার জন্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা।